আজকের বিষয় হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরি। আপনারা সবাই অবগত আছেন এবং অনেক বিদ্যালয়ে এই বিষয়ে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট একটা ছাত্রের সমস্ত দিক থেকে কতটা উন্নতি হচ্ছে তার একটা রিপোর্ট কার্ড, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়। তাই এক্ষেত্রে কাজ কিন্তু আগের বছরের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। এক্ষেত্রে ধরুন একজন শ্রেণী শিক্ষককে রেজিস্টারে তুলতে হবে। হলিস্টিক রিপোর্ট কার্ড যেগুলো হার্ড কপি এসআই অফিস থেকে দিয়েছে সেখানে তুলতে হবে। আবার এই যে হলিস্টিক রিপোর্ট কার্ড, এটা যদি আপনারা ছাত্রছাত্রীদেরকে বছরের শেষে দিয়ে দেন, তাহলে কিন্তু এটার আর কোনো কিছু থাকবে না। কারণ হচ্ছে এই হলিস্টিক রিপোর্ট কার্ড একটা স্টুডেন্টের একবারে 1 থেকে কিন্তু 8 পর্যন্ত চলবে। সুতরাং এটা স্কুলেতেই রাখতে হবে। যখন 4 থেকে প্রাইমারি থেকে আসবে হাই স্কুলে 5-এ, বা 5 থেকে হাই স্কুলে 6-এ আসবে, তখন তার হাতে এটা দিয়ে দেওয়া হবে। আবার ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা এটাকে নিয়ে দিয়ে দেবে। তো এক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্ন এসে যাচ্ছে যে এই যে মাঝের বছরগুলোতে তার কাছে কি কোনো রিপোর্ট কার্ড থাকবে না? তাহলে তার জন্য আপনাদেরকে কিন্তু একটা তৈরি করতে হবে, সেটা হচ্ছে বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল। সেখানেও যা মার্কশিটের ভিউ দেখলাম সেটাও 4 থেকে 5 পাতা। তাহলে 4-5 পাতার মার্কশিট তৈরি করে প্রিন্ট করে তাদেরকে দেওয়া খুবই একটা বিদ্যালয়ের পক্ষে খুবই সমস্যাজনক, এবং সেক্ষেত্রে প্রচুর টাকা খরচ। এক একটা ছাত্রীর যদি এরকম 5 পাতার করে মার্কশিট প্রিন্ট করতে হয়, তাহলে খুবই সমস্যাজনক। তো সেক্ষেত্রে আমি একটা চিন্তাভাবনা নিয়েছি যে একটা পেজের মধ্যে কিভাবে সহজে এই হলিস্টিকের পুরো রিপোর্ট কার্ডটা তৈরি হবে একবারে প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত, অর্থাৎ 8 পর্যন্ত, একবারে 1 থেকে ক্লাস 8। আর একটা ব্যাপার হচ্ছে এটা 9 আমি করে রেখেছি। এটা 9 করে রেখেছি, তার কারণ হচ্ছে ধরুন এখানে যেটা আসবে আমার 9-এও আমি মার্কশিটটা তৈরি করে রেখেছি। সেটা হলিস্টিক রিপোর্ট কার্ড নয়, জাস্ট প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেটা আছে সেটাও তৈরি করা যাবে। তো হ্যাঁ, হলিস্টিকের ক্ষেত্রে আপনারা জানেন যে 1 থেকে ক্লাস 8 পর্যন্ত। তাহলে মাঝের বছরগুলোতে একটা ছাত্র যদি যে কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করে, তখন তাকে একটা মার্কশিটের কপি কিন্তু দিতে হয়। তো সেই মার্কশিটের কপিটা তার পক্ষে তো হলিস্টিকের পুরো কার্ডটা দেওয়া সম্ভব নয়। তাহলে কি হবে? তা নাহলে আপনাদের কি করতে হবে, যে কোনো একটা কাজ করতে হবে। হলে হলিস্টিকের এই রিপোর্ট কার্ডটা আপনাকে জেরক্স করিয়ে দিতে হবে ছাত্রছাত্রীকে। তা নাহলে বাংলা শিক্ষা পোর্টাল থেকে প্রিন্ট আউট করে দিতে হবে। বাংলা শিক্ষা পোর্টালে তো বললাম ঘটনা। তো সেইটাকে চিন্তা ভাবনা করে আমি তৈরি করেছি একটা পাতার মধ্যে পুরো ব্যাপারটাকে নিয়ে আসার। এবং আপনারা ভিউটা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা তৈরি করা যাবে। অবশ্যই এটা কিন্তু প্রচুর পরিশ্রম হয়েছে আমার এটাকে আনার, কারণ এখানে কম করে 400টা ভেরিয়েবলকে আমাকে রান করাতে হয়েছে, এবং মার্কশিটটা টোটালি বেরোবে অনলাইন থেকে। ডাটাবেস থাকবে আপনার হাতে, সেটা হচ্ছে গুগল শিট হচ্ছে আপনার ডাটাবেস। ইউজ করে এটাকে তৈরি করা হয়েছে, এবং এখানে বাল্ক মার্কশিটের প্রিন্ট করা যাবে। প্রাইমারির ক্ষেত্রে বলে দিই, একটা শিটেতে থাকছে 1 and 2, 2 নম্বর শিটে থাকছে 3, 4, 5। অর্থাৎ দুটো শিট যদি আপনারা নিয়ে নেন আমার কাছ থেকে, তাহলে কিন্তু আপনার 5 পর্যন্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ 4 পর্যন্ত করতে পারেন, 5 পর্যন্ত হয়ে যাচ্ছে। আর 6 এর জন্য একটা, 7 এর জন্য একটা, 8 এর জন্য একটা, 9 এর জন্য একটা, এভাবে কিন্তু তৈরি করা আছে। 7 নিলে 8 এর কিন্তু হবে না আমার ক্ষেত্রে। ঠিক আছে? এবারে বলে দিই যে কিভাবে আমি এটা করব। তো প্রথম কথা, এইটা যদি প্রয়োজন পড়ে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। 7501 24 25 23, এই নাম্বারটিতে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি বলে দেবো কিভাবে এটা পেতে পারেন। তো আমি এবারে চলে যাই আমার যে কিভাবে এই সুন্দরভাবে মার্কশিটটা আপনি তৈরি করবেন। আমি চলে গেলাম আমার ড্রাইভেতে। আমার এখানে ধরুন 1 and 2টাকে দেখিয়ে দিই মার্কশিট। তো 1 and 2টাকে আমি ওপেন করলাম। আমার এখানে পেজ আছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। ট্যাবুলেশনটা কিছু কাজে লাগে, মানে লক করা আছে। তো ইনসার্ট স্কুল ডিটেলসে আপনি এখানে স্কুলের নাম বসাবেন, এখানে ডিস্ট্রিক্ট দেবেন, এখানে ডাইস কোড দেবেন, এখানে ইমেল আইডি দেবেন। এখানে কিছু করার দরকার নেই, সার্কেলটা অবশ্যই লিখবেন। এই 400 নম্বরের টোটাল মার্কস, এটা হচ্ছে 1 and 2 এর জন্য, এখানে পরিবর্তন করার দরকার নেই।
মোবাইল নাম্বার আপনারা যেটা চাইবেন বিদ্যালয়ের হেডমাস্টার মশাই সেটা দিয়ে দেবেন। এখানে মার্কশিটের লিঙ্ক আছে, মার্কশিট লিঙ্ক এখানে দেওয়া আছে। কোনো প্রয়োজন হলে এখানেতে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। এবারে বলে দিই যে এখানে কিভাবে করবেন। যদি মনে করুন আপনার ক্লাস স্কুলেতে এই ক্লাসগুলির এ সেকশনই শুধু থাকে, তাহলে এখানে এ বি সি ডি এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো মুছে দেবেন, শুধু এটা রাখবেন। ঠিক আছে? আর থাকলেও কোনো সমস্যা। এবারে বলে দিই, প্রথম হচ্ছে কাজ হচ্ছে ফরম্যাটিভ। ফরম্যাটিভ সিটটাকে ওপেন করবেন। ওপেন করার পরে বাংলা শিক্ষা থেকে স্টুডেন্ট লিস্ট ভিউ থেকে আপনি পুরো স্টুডেন্টটাকে 1 অ্যান্ড 2 এর পর ওখান থেকে কপি করবেন, সিরিয়াল নাম্বার থেকে কপি করবেন বাংলা শিক্ষা থেকে। এই ফার্স্ট সেলটাতে আসবেন, 3 নম্বরের সিরিয়াল নম্বরের সেলটা এসে এখানেতে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবেন, বা রাইট ক্লিক করে পেস্ট করে দেবেন ভ্যালুটা। সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার এখানে এই যে ঘরগুলোর মধ্যে টোটাল বাংলা শিক্ষা পোর্টাল থেকে টোটালটা সিলেক্ট করে নেবেন, একবারে সিরিয়াল নাম্বার থেকে একবারে অ্যাকশন পর্যন্ত নিয়ে নিচে পর্যন্ত সিলেক্ট করে আপনি পুরোটাকে কপি করে এখানে পেস্ট করবেন। আর ক্লাস 1 হয়ে গেল। অন্য সেকশন যদি থাকে তার নিচে করবেন। এটা হয়ে গেল। এর নিচেতে আবার গিয়ে আবার এই সিরিয়ালের নাম্বার ঘরটা ক্লিক করে আবার পেস্ট করবেন। অর্থাৎ নিচে আমি 1 আর 2 কে কিন্তু ক্লাসে এভাবে করে দেবেন। এখানে তথ্যগুলো সব পেস্ট হয়ে গেল, আর আপনার এখানে কিন্তু কাজ নেই। এবারে বলে দিই, এই যে নাম্বারগুলো এগুলো হচ্ছে ফরম্যাটিভের নাম্বার, সাবজেক্ট অনুযায়ী এখন নাম্বার এসে গেছে আপনারা জানেন। তো ফরম্যাটিভের যে নাম্বারগুলো আছে আমার এক্ষেত্রে 1 অ্যান্ড 2 এর ক্ষেত্রে এত লাগছে না। আমি এগুলো কি করব, এগুলো আমি পরে দেখাবো। এগুলো আমার সবগুলো করা আছে। আমার যেটা লাগবে বাংলা, ইংরেজি আর ম্যাথামেটিক্স লাগবে, আর লাগবে এখানে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন। এই 4টি লাগছে। মোট 400 নম্বরের পরীক্ষা। বাকি এগুলো করা আছে, এগুলো আমার সব পরে যখন দেবে, এটা আমি কমন পেজটা থেকে দেখাচ্ছি, ওই জন্য সবগুলো রয়েছে। তো এগুলো কিন্তু 1 2 এর ক্ষেত্রে থাকবে না, এগুলো ডিলিট হয়ে যাবে। তো আপনার 4টে সাবজেক্টই থাকবে। 4টে সাবজেক্ট এখানে মার্কস আপনারা একটা কাজ করতে পারেন, এই মার্কসগুলো যদি আপনারা ঠিকঠাক করে বসিয়ে দেন, এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ফুল মার্কস আপনার 20 বেশি কিন্তু 21 5 এর ক্ষেত্রে 1 2 এর ক্ষেত্রে কিন্তু নেবে না। আমি 21 বসালেও কিন্তু নেবে না, আমার বলে দেবে যে এখানে হচ্ছে 20 হচ্ছে ম্যাক্সিমাম। অর্থাৎ আপনি 20-র মধ্যে কত নাম্বার দিচ্ছেন। ফরমেটিভ 1A, ফরমেটিভ 1 এর 3টে ভাগ, 1A 1B 1C। তাহলে ফরমেটিভ 1A হবে আপনার মার্চ মানে জানুয়ারি মাসে। ফরমেটিভ বি 1বিটা হবে আপনার ফেব্রুয়ারি মাসে। এটা হবে মার্চ মাসে। এইভাবে কিন্তু আমরা 3 মাসের যে এপ্রিল মাসের মধ্যে কিন্তু আপনাকে 3টে কমপ্লিট করতে হবে ফরমেটিভ 1-এ। তো সেই অনুযায়ী আপনারা কিন্তু ফরমেটিভের নাম্বারগুলো দেবেন। এই ফরমেটিভের নাম্বারগুলোর উপরে কিন্তু আমরা একটা সুবিধাও দেব, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সব ফুল মার্কস দেওয়া আছে। সাপোজ আমি এখানে ফুল মার্কস আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে আমার এই যে দেখুন ডিপিএলএস যে আছে যে ব্যাপারটা, এইটা যে যেটা করতে হবে এখানে আপনাকে গ্রেড দিতে হবে, অর্থাৎ ফরমেটিভের এই জায়গাগুলোতে ফিল করতে হবে ডিপিএলএস, এলপিসিডি আর বিসিও। ঠিক আছে? এই যে কগনিটিভ আউটপুট, এলপিসিডি আর হচ্ছে ডিপিএলএস, এই 3টে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এবারে এখানে আমি একটা সুবিধা দিয়েছি, যদি এই ফরমেটিভের নাম্বারগুলো আপনারা বসিয়ে দেওয়ার পরে আপনি চাইছেন ডিপিএলএস এবং এলপিসিডি নয়, ডিপিএলএস আর বিসিও এই দুটোকে আপনি অটোমেটিক করতে চাইছেন গ্রেডগুলো, এখানে প্রত্যেকটা স্টুডেন্টের না হলে কিন্তু এবিসিডি বসাতে হবে। অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেসে কি আছে এখানে কিন্তু সব ড্রপ ডাউন আছে, আপনারা বসাতে পারেন ছাত্রছাত্রীর অনুযায়ী। কিন্তু আমি একটা সুবিধা দিয়েছি, যদি এই যে দেখুন এখানে একটা অটোমেটিক আর ম্যানুয়াল একটা অপশন দিয়েছি, যদি অটোমেটিকটা সিলেক্ট করে দেন, আমার এখানে ফরম্যাটিভের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের উপর পার্সেন্টেজ বেস করে ওর এখানে গ্রেডগুলো কিন্তু চলে আসবে, মার্কশিটে চলে যাবে। এখানে ফিল আপ না হলেও কিন্তু মার্কশিটে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে চলে যাবে যে 25%-এর নিচে হলে ডি এই যে রিকোয়ার্ড মোর ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে সি হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ 50% পর্যন্ত এটাকে স্যাটিসফ্যাক্টরি করা আছে, 75% পর্যন্ত করা আছে সি, আর ভেরি গুড হচ্ছে এ, গুড হচ্ছে বি, আর ভেরি গুড হচ্ছে 75% উপরে এগুলো করা আছে আমার ভেরি গুড এ। অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু এখানে সাজিয়ে যাবে যদি আমার ফরম্যাটিভের নাম্বারটা সেই মতো আপনি দিয়ে দেন। এখানে 10 যদি দিয়ে দেন তার সাথে সাথে আমার চলে আসবে কিন্তু সি গ্রেড সব চলে আসবে। প্রতিটা সাবজেক্টের মিলে কিন্তু ব্যাপারটা করা আছে। অর্থাৎ আপনার দুটো সুবিধা আছে, আপনি চাইলে এখানে ম্যানুয়াল করতে পারেন, ম্যানুয়াল
ক্লিক করে আপনার যখন ম্যানুয়ালে যে ক্লিকগুলি এন্ট্রিগুলো এখানে থাকবে সেগুলো আপনার মার্কশিটেতে প্রতিফলন হবে। আর যদি অটোমেটিক করে দেন এখানে এগুলো আর কোনো কাজ হবে না, ওটা অটোমেটিক্যালি ওই ফর্মেটিভ থেকে নাম্বারটা নিয়ে কিন্তু ও ক্যালকুলেশন করবে কোনটা ডিপিএলএস আর বিসিও। এই ডিপিএলএস আর বিসিও কিন্তু অটোমেটিক্যালি করতে পারেন বা আপনি ম্যানুয়ালভাবেও করতে পারেন। ম্যানুয়ালভাবে করলে এখানে যেগুলো আছে এন্ট্রি করা সেগুলোই আসবে, অটোমেটিক করে দিলে কিন্তু ওই নাম্বার থেকে নিয়ে নেবে। শুধু আপনার কাজ হবে কি, অটোমেটিক করে দেওয়ার কাজ হবে কি এলপিসিডি। এলপিসিডিটা কি না, এখানে দেখুন অনেকগুলো ভাগ আছে, প্যাটার্ন অফ ইন্টারেস্ট, এরিয়া অফ ইন্টারেস্ট, পজিটিভ অ্যাটিটিউড, এগুলো কি কি আছে সব ড্রপ ডাউন দেওয়া আছে। আপনাকে কিন্তু এই কাজটা কিন্তু আপনার যে হার্ড কপি আছে সেখানেও করতে হবে, আবার এখানেও করতে হবে। কারণ কি এগুলো করার জন্যে আমি বলবো আপনারা এই যে হার্ড কপিটা পেয়েছেন আমি দেখিয়ে দিচ্ছি পিপিটিতে। এই যে হার্ড কপিটা পেয়েছেন, এরকম যে হার্ড কপিটা আছে, এই হার্ড কপিতে আপনারা তো এগুলো বসাবেন, এই যে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি লাইফ স্কিলসগুলো, এই লাইফ স্কিলগুলো যে বসানোর পরে এখানে যে এই যে এগুলো হচ্ছে দেখুন অটোমেটিক এখানে এবিসিডি আছে করা, এই দুটো। আর একটা জায়গা আছে সেটা হচ্ছে এরিয়া অফ ইন্টারেস্টের জায়গাটা কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এটা, অর্থাৎ লার্নিং অ্যান্ড, ঠিক আছে, পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, এই যে জায়গাটা এটা হচ্ছে এলপি সিডি। এলপি সিডির জায়গাটা আপনারা কি করবেন, ক্লাসে গিয়ে এ তো কার্ডগুলো তো আপনাকে করতেই হবে, এগুলো তো রাখতে হবে কাছেতে। তো এইগুলোর গিয়ে এখানে হয়তো আপনারা অপশনগুলো দেখে দেখে এখানে হয়তো লিখে নিলেন। এরপরে আপনারা এসে এখন থেকে যদি কাজটা করে থাকেন যে ওই ছেলে ছাত্রটি বা ছাত্রীটির ওয়ার্ড মাঠে এখানে আছে, এখানে মিউজিকের প্রতিভা, ক্লে মডেলিংয়ে তার দক্ষতা আছে, এগুলো যদি আপনারা করে নেন তাহলে কিন্তু আপনার এই কাজটা এখন থেকে যদি করে নেন, ফর্মেটিভ ফার্স্ট ফেজ করে নিলেন, সেকেন্ড ফেজটা পরে করবেন, ফার্স্ট ফেজটাকে সব করে নিলেন, রেডি করে নিলেন, এই কাজটা কিন্তু আপনি করে নিন। করে নেওয়ার পরে মার্কস ফর সামেটিভ আছে। এখানে দেখুন আমার যে সামেটিভের যে মার্কস রয়েছে সেই মার্কসের উপরেই কিন্তু ব্যাপারটা করা আছে। কি করা আছে না, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল এডুকেশন, যেটা বলছি না 1 2 এর ক্ষেত্রে যেটি আছে, এই হচ্ছে আমার কটি জায়গা। এখানে কিন্তু মার্কস এমনভাবে করা আছে, আপনারা জানেন প্রথম যেমন পরীক্ষা দেওয়া আছে সব ফুল মার্কস দেওয়া আছে, এর বেশি আমরা বসবেও না। এই মার্কসগুলো আপনারা বসিয়ে দেবেন। আর যদি অ্যাবসেন্ট থাকে অ্যাবসেন্টগুলোকে অবশ্যই ফাঁকা রেখে দিবেন বা ক্যাপিটালে এবি লিখবেন। এই হচ্ছে আপনার কাজ। এবার আমি দেখিয়ে দিই যে সাপোজ আমি মার্কশিটটা কি করে পাবো। না, এই প্রথম পেজটা চলে এলাম ইনসার্ট স্কুল ডিটেলসে, এখানে আমি অল মার্কশিট অপশন আছে, আর একটা দেখুন ইন্ডিভিজুয়াল আছে। অল মার্কশিট অপশনটা আমি চুজ করে রেখেছি। এবার আমি মার্কশিটের লিঙ্কটাতে ক্লিক করছি। আমি অল যেহেতু এখানে চুজ করে রেখেছি, এখানে ক্যাপিটালে অল লিখবো বিএসআইডির পরিবর্তে। আমি এখানে সাবমিট করব। আমার যতগুলো ওখানে ক্লাসে মার্কশিট ছিল ওখানে এন্ট্রি হয়ে আছে, তাদের মার্কশিট কিন্তু নিচে নিচে চলে আসবে, অর্থাৎ বাল্ক মার্কশিট হিসাবে কিন্তু আমার ওখানে যতগুলো এন্ট্রি আছে, দেখুন 4টে করেছিলাম, 4টে কিন্তু মার্কশিট আমার এখানে চলে এসছে। এবং যে এন্ট্রিগুলো ছিল সবগুলো দেখুন এখানে আমি কিন্তু সব করে নিই, অটোমেটিক করা ছিল বলে এই নাম্বার যা পড়েছে সেই অনুযায়ী গ্রেড কিন্তু এখানে নিয়ে নিয়েছে। আর এগুলো বসানো ছিল, এগুলো বসিয়ে রেখেছি, চলে এসেছে। তো এখন যদি কোনো ছাত্র বা ছাত্রীকে আপনি একটা বার করতে চান তাহলে কি করবেন, একটা মার্কশিট বের করতে চান তখন কি করবেন, এই মার্কশিট এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ইন্ডিভিজুয়াল মার্কশিটে ক্লিক করবেন। ইন্ডিভিজুয়াল মার্কশিটে ক্লিক করার পরে ওর যে আইডিটা প্রথমে ছিল, অর্থাৎ যে আইডিটা বাংলা বিএস আইডিটা যা আছে আমি সেই আইডিটা দিচ্ছি। এই আইডিটা ছিল, আমি শুধু এই আইডিটা দিয়ে সার্চ করলাম। দেখুন এখন এই ছাত্রটিরই কিন্তু মার্কশিটটি আমার এখানে আসবে। দেখুন বাকিগুলো সব চলে গেছে, এই ছাত্রটির কিন্তু মার্কশিট আসছে। অর্থাৎ এক্ষেত্রে আপনার 2 ধরনের সুবিধা আছে। এক হচ্ছে বাল্ক মার্কশিট আপনি পিডিএফ করতে পারবেন। এবারে দেখিয়ে দিই বাল্ক মার্কশিটটা আরেকবার যাই আমি। এখানে যাওয়ার পরে আমি এটা মার্কশিটটা অল মার্কশিট করে দিলাম। অল মার্কশিট করে দেওয়ার পরে আমি একবার সার্চ করলাম। এবার প্রিন্ট প্রিভিউটা আবার দেখিয়ে দিই। এই চলে এসেছে মার্কশিটগুলো। এবার প্রিন্টেতে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে এখানে দেখবেন কেটে যদি যাই, যখন কিছুটা মার্কশিট উপর দিকে উঠে গেছে, এটা নেমে গেছে, এরকম যদি হয়ে যায় তাহলে এখানে গিয়ে কাস্টম স্কেলটাতে গিয়ে আপনারা কি করবেন, এটাকে বাড়াবেন। আমার এটাকে বাড়াতে হবে, দেখবেন নেমে চলে আসবে, নেমে গেল। আর একটু বাড়িয়ে দিই, নেমে গেছে।
দেখুন এবার প্রতিটা পেজে কিন্তু একটা করে মার্কশিট চলে এসেছে। এতেও যদি দেখেন মনে হয় যে এই যে দ্বিতীয় মার্কশিটটা দেখুন মাথাটা কেটে উপর দিকে চলে গেছে অনেকটা, এক্ষেত্রেও কিন্তু আপনারা করতে পারবেন। এই যে মার্জিনটাই যাবেন, কাস্টম মার্জিনে ক্লিক করবেন, এরপরে এই উপরের যে মার্জিনটা রয়েছে এই মার্জিনটাকে ধরে একটু নামিয়ে দেবেন। একটু পরেই দেখবেন যে এটা লোডিং হবে। দেখুন এরপরে দেখুন সব মার্কশিটগুলো কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি সেভ অ্যাজ পিডিএফ করে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। এটা গেল 1 টু 4 5 এর ক্ষেত্রেও, 3 4 5 এর ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম। এবার আমি একটা হাই স্কুলের দেখিয়ে দিই। হাই স্কুলে অর্থাৎ 7 8 এর একটা আমি দেখিয়ে দিই। এই জায়গাটা কিন্তু সেম, কোনো তফাৎ নেই। এখানে মার্কশিটের লিঙ্ক দেওয়া আছে, এখানে মার্কশিটের লিঙ্ক দেওয়া আছে। একই জিনিস ফরমেটিভ, বাকি যে পার্টগুলো একবারে 1 থেকে 8 পর্যন্ত ডিপিএলএস, এলপিসিটি, বিসিও সব একই। সেম জিনিস এখানে এসে সব কপি পেস্ট করে দিবেন। এখানে থেকে সিরিয়াল নাম্বার থেকে এসে রাইট ক্লিক করে পেস্ট করতে পারবা, কন্ট্রোল ভি করে সমস্তটা পেস্ট করে দেবেন। এখানে ফরমেটিভ সাবজেক্ট অনুযায়ী সব রয়েছে, ফরমেটিভগুলো সব বসিয়ে দেবেন। তারপরে সেম জিনিস সামেটিভও তাই, সামেটিভও আপনারা এখানে বসাতে পারবেন। কোনো জায়গায় এখানে এডিটেবল, এই যেগুলি এডিটেবল সেগুলি শুধুমাত্র করতে পারবেন। কোনো টোটালে ঘর বা ফর্মুলা ঘর বা নামের জায়গা কোনো রকম কিন্তু আপনারা এডিট করতে পারবেন না। এই হচ্ছে আপনার কাজ, শুধুমাত্র এখানে যদি এন্ট্রি করা থাকে। এবারে আমি চলে যাচ্ছি, এখানে অল লিখলাম, আমি অল মার্কশিটে ক্লিক করে দিলাম। দেখুন হাই স্কুলের জন্য জিনিসটা একই ধরনের, শুধু মার্কশিট ভিউটা দেখে নিন। এখানে সমস্ত সাবজেক্টগুলো আছে। এ যতগুলো সাবজেক্ট ছিল সংস্কৃত, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স সবগুলো নিয়েই কিন্তু মার্কশিটটা তৈরি হয়েছে, এবং এখানেও টোটাল চলে আসছে, এখানেও টোটাল চলে আসছে, এখানেও টোটাল, এখানেও টোটাল, এখানেও টোটাল, এখানে টোটাল ফরমেটিভের যে ভাগগুলো রয়েছে সব চলে আসছে। এখানে গার্জেন সিগনেচার, ট্রাস্টি সিগনেচার, সিগনেচার এইচ হয়। অর্থাৎ এটাকে নিয়ে কিন্তু আপনারা প্রিন্ট করতে পারেন। এবং এটা আরেকটা কাজেও লাগতে পারে। রেজিস্টার যদি আপনারা কিনতে না পান, এখন যদি তৈরি করতে না পান, তাহলেও কিন্তু এই মার্কশিটগুলোকে যদি প্রিন্ট আউট করে নেন, এটাও কিন্তু দুটো পিঠেই যদি প্রিন্ট আউট একটা একটা করে নেওয়া যায়, তাহলে কিন্তু একটা পাতাতে, একটা পেজেতে দুজনের কিন্তু হয়ে যাচ্ছে রেজিস্টার। তারপর এটাকে বাঁধিয়ে নিলেও কিন্তু রেজিস্টার হিসেবে রয়ে যাবে, কারণ এখানে সমস্ত তথ্যটাই কিন্তু তার থাকছে। ব্যাস এইটাই হচ্ছে ব্যাপার। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার কাছে নেবার পরে, কারণ গত বছর আমার ছিল, অনেক রিকোয়েস্ট এসেছিল প্রাইমারি থেকে করে দেওয়ার, ওই জন্য এবারে সম্পূর্ণ একবারে ক্লাস 1 2, ওই জন্য আমি দেখুন ভিডিওটা যেটা করছি, এখানে যেটা তৈরি করেছি সেখানে একবারে লেখা আছে প্রাইমারি টু হাই স্কুল, ক্লাস 1 থেকে ক্লাস 8। আবার 9 এর জন্য কিন্তু গতবারও ছিল, এবছরও আছে, 9 এর জন্য কিন্তু থাকছে। সেটা হলিস্টিক নয়, শুধুমাত্র রিপোর্ট কার্ড। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি প্রয়োজন হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন।